যে সরকারি ক্ষমতায় আছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, 111-এর গভর্নমেন্ট হোক বা ইউনিসেফ সরকারি আসুক, আমাদের দেশ দুর্নীতি কমে না, লুটপাট করে না। আপনি অফিস আদালতে যান, এই যে জুলাই অভ্যুত্থানে আমরা আন্দোলন করলাম, আন্দোলন করার পরে যে সরকার নামালাম, আপনি যে কোনো একটা অফিসে যান, ঘুষ ছাড়া কোনো কাজ হবে না। আপনি আদালতে যান, দেখবেন সেকশনে ঘুষ দেওয়া লাগে, এবং প্রত্যেকটা জায়গায় যদি ঘুষ হয়, দুর্নীতি হয়, লুটপাট হয়, গরিব মানুষকে যদি মানুষ হিসেবে গণ্য না করা হয়, তাহলে কিসের জন্য আমরা এই দেশটা স্বাধীন করলাম? আমাদের দেশ তো স্বাধীন করেছিলাম আমরা ভালোভাবে বাঁচবো, মানুষ মানুষের মতো বাঁচবে, মর্যাদা পাবে। সে যদি মানুষ হয়, শ্রমিক হোক আর বড় লোকই হোক, সবাই মানুষ হিসাবে সমান মর্যাদা পাবে। কিন্তু এই স্বাধীন বাংলা দেশে আমরা দেখতে পাচ্ছি মানুষের কোনো মর্যাদা নাই। সমস্ত মর্যাদা যারা বড় লোক, যারা লুটপাটকারী, যারা দুর্নীতিবাদ, তাদেরই সমস্ত মান মর্যাদা, এবং গরিব মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় না। এই যে রিক্সা শ্রমিকের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম, আমি বলেছিলাম একদিনের নোটিশে যারা 15-20 বছর যাবৎ সিলেট শহরে ব্যাটারি চালিত রিক্সা চালায়, ইজি বাইক চালায়, ভ্যান গাড়ি চালায়, তারা যদি একটা যন্ত্র লাগিয়ে তাদের যদি কষ্ট লাঘব করতে পারে, তাহলে তাদেরকে আপনি উচ্ছেদ করবেন কেন? বাংলাদেশের 63টি জেলায় যেখানে এটা চলতেছে, সিলেটের জন্য আপনি কেন এটা করবেন? সিলেটে আপনি বলছেন যানজট নিরসনের উপায় হলো, আমরা বলে দিছি যে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক এইগুলা সিলেটের যানজটপূর্ণ এলাকায় চলবে না, অলিগলিতে চলবে, কম গুরুত্বপূর্ণ রাস্তায় চলবে। কিন্তু এই ডিসি মানতে চান না, প্রশাসন মানতে চান না, বড় লোকের যারা দল আছে তারা মানতে চায় না। তারা নানান ভাবে দমন পীড়নের রাজনীতি শুরু করে দিল, এবং এই যে একদিনের নোটিশে এই 30,000 রিক্সা শ্রমিকের বাইকে দুর্দশা নেমে আসলো, এবং 4,000 গাড়ি আটক করে রাখা হলো। আজকে পর্যন্ত গতকালও খবর দেখছিল এই 4,000 গাড়ি নাকি ডিসি ভেঙে ফেলবে। এই যে গরিবের পক্ষে দাঁড়ানো কেউ নাই। এই আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদের রাজনীতি হলো গরিবের পক্ষে, আমাদের রাজনীতি হলো শ্রমিকের পক্ষে। আমরা আন্দোলন করি কৃষক যাতে তার ফসলে লাভজনক দাম পায়, মধ্যস্বত্বভোগীরা যাতে লাভ না করতে পারে। এই যে আমরা দেখি বাজার থেকে যে আমরা জিনিসপত্র কিনি, অনেক দামে কিনতে হয়, কিন্তু কৃষক কিন্তু দাম পায় না। লাভজনক দাম এই মাঝখানে লুটপাটকারীরা নিয়ে যায়, সিন্ডিকেট ব্যবসায়ীরা নিয়ে যায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়। আজকেও চা শ্রমিকের মজুরি গত কয়েকদিন আগেও ছিল 120 টাকা, এখন হলো 170 টাকা হয়েছে। এই যে আজকের এই দিনে যেখানে একটা শ্রমিকের মজুরি 500-600 টাকা, সেখানে সে কিভাবে 170 টাকা 80 টাকা মজুরি দিয়ে চলবে? এই কথা বলার মতো কেউ নাই। আজকে এই যে শ্রমিকের পক্ষে আমরা কমিউনিস্ট পার্টি এসেছি যে শ্রমিকের কণ্ঠস্বর হয়ে, কারণ আজকে দেখবেন আমাদের সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা ব্যস্ত, কে আমেরিকাকে খুশি করবে, কে পাকিস্তানকে খুশি করবে, কে ভারতকে খুশি করবে, কিন্তু দেশের জনগণের স্বার্থ দেখার কেউ নাই। যতটা রাজনৈতিক দল আছে দেখবেন আমেরিকার অ্যাম্বাসেডর যদি খবর দেয়, তাহলে তাদের পা চাটার জন্য লোকের অভাব হয় না। এমনিতে আমরা দেখি আমেরিকা যখন আমাদের ইসরায়েলকে মদদ দেয় এবং আমাদের ফিলিস্তিনে যখন হামলা করে মুসলমানের উপর, সেখানে আমাদের নৈতিক দায়িত্ব হলো আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু আমাদের দেশের যারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, জনগণের কাছে এসে ধর্মের নাম নিয়ে রাজনীতি করেন, কিন্তু ওই জায়গায় আমেরিকার তাবেদারি করেন, আমেরিকার অ্যাম্বাসেডারের পিছনে ঘুরঘুর করে। এই যে রাজনীতি, এরা কিভাবে মুসলমানের রাজনীতি করেন, কিভাবে ধর্মের রাজনীতি করেন, যেখানে এই যে আমেরিকা সারা পৃথিবীতে মুসলমানদের উপর নিধন চালায়। এদের প্রকৃত লেবাসটা খুলে দিতে হবে, এদের প্রকৃত চেহারাটা উন্মোচন করতে হবে। সুতরাং আমরা দেখি যারা এই যে আমেরিকার স্বার্থ দেখে, যারা ভারতের স্বার্থ দেখে, যারা পাকিস্তানের স্বার্থ দেখে, তারা সত্যিকারের মানুষের স্বার্থ দেখে না। কারণ এই যে আমেরিকা কি চাচ্ছে? আমেরিকা চাচ্ছে আমাদের দেশটা গিলে ফেলতে। তারা চট্টগ্রাম বন্দর নিয়ে নিচ্ছে। কোন রাজনৈতিক দল? এই যে বড় বড় শক্তি আছে, তো আমাদের রাজনৈতিক দল আছে, তারা তো বড় বড় মিছিল করতে পারেন সরকারে যাওয়ার জন্য, কিন্তু দেশ রক্ষা করার জন্য কি তারা একটা বড় মিছিল করছেন? তারা কি এই যে বন্দর রক্ষা করার জন্য যদি মিছিল করেই, তাই আমরা বামপন্থীরা কমিউনিস্টরা এই মিছিলটা করতেছি এই যে দেশের বন্দর রক্ষা করার জন্য, এই যে ধর্মীয় হানাহানি যাতে না হয়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, এই দেশে আমরা যারা আছি, গরিব বড় লোক, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই। এই কথাগুলো বলার মতো কেউ নাই। কেউ আছে ধর্ম নিয়ে রাজনীতি করে, কেউ আছে
চেনচেন প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে চায়। এই যে আওয়ামী লীগের আগের যে ধারা, এই যে লুটপাটের যে ধারা, সেই ধারাটা চালু রাখতে চায় আরেক গোষ্ঠী আছে। ওরাও তো ক্ষমতায় ছিল, তাদেরকেও তো আমরা দেখেছি। তারা যখন ক্ষমতায় ছিল দুর্নীতি লুটপাট কি এক ইঞ্চি কম হয়েছিল? সমান তালে এক দলের তুলনায় আর এক দল যখন ক্ষমতায় আসে পাল্লা দিয়ে তারা দুর্নীতির প্রতিযোগিতা করে কে কত বেশি দুর্নীতি করতে পারে, লুটপাট করতে পারে। এই ধরনের একটা পরিস্থিতির জন্য আমরা এই মহান মুক্তিযুদ্ধে এই দেশ স্বাধীন করি নাই। এই কারণে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আগামী নির্বাচনে প্রার্থী দিতে চাই এইসব কথাগুলো বলার জন্য, সবার মুখোশ উন্মোচন করার জন্য। এবং আমরা আশা করব আপনারা যারা জনগণ আছেন, এই বাজারের বাসিন্দা যারা আছেন, অত্র এলাকার সিলেটের জনগণ যারা আছেন, তারা চিন্তা ভাবনা করেন, দেখেন যে আমেরিকার স্বার্থ যারা দেখে তাদেরকে ভোট দেওয়া যায় কিনা, যারা বিদেশি স্বার্থ দেখে দেশের বন্ধুর ইজারা দেওয়ার সময় যারা নীরব দর্শকের ভূমিকা পালন করে তাদেরকে ভোট দেওয়া যায় কিনা, আপনারা দেখেন যারা ধর্মে ধর্মে হানাহানি করে তাদেরকে ভোট দেওয়া যায় কিনা। আপনারা দেখেন এই যে আজকে যে এই যে দেশের যে সংকট, এই যে দুর্নীতি লুটপাট, এইসবের বিরুদ্ধে তো আপনি কণ্ঠস্বর পাবেন না। সবাই চাচ্ছে কিভাবে যত দ্রুত সম্ভব গতিতে গিয়ে বসে যাওয়া যায়, কিন্তু গতিতে যারা বসেছিলেন তাদের চরিত্র তো আমরা আগে দেখেছি। কিন্তু আজকে কৃষকের কথা, শ্রমিকের কথা, নির্ময়ের মানুষের কথা, সে কিভাবে চলবে? এই যে 24শে জুলাই আন্দোলন, এই যে আওয়ামী লীগকে যে আমরা হটাইলাম, এই হটানোর আন্দোলনে আমরা ছিলাম। আমার পাশে যারা আছেন তারা রাজপথে নির্যাতনের শিকার হয়েছেন, আমরা বারবার নির্যাতনের শিকার হয়েছি। ছাত্রলীগ একবার হামলা করে আমার হাত ভেঙে দিয়েছিল। আমরা কোর্ট পয়েন্টে সমাবেশ করতে চেয়েছিলাম, আমাদের কেন্দ্রীয় নেতা এসেছিলেন, আমার এই ডান হাত ওরা ভেঙে দিয়েছিল মঞ্চে আক্রমণ করে। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি? আমরা তো জনগণের পক্ষে বলি। জনগণের পক্ষে বললে আপনি যদি সরকার জনগণের পক্ষে কাজ না করেন তাহলে কি হবে? এটা তো সরকারের বিরুদ্ধে যাবে। আজকে ইংলিশের বিরুদ্ধে বলবো কারণ আপনি জনগণের নিরাপত্তা দিতে পারছেন না। একজন প্রার্থী ইলেকশন করার জন্য আমার মতোই সে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতেছে, তার মাথায় গুলি করে দিল, তার নিরাপত্তা আপনি দিতে পারেন না। আমরা তো বলবোই এইসব বিষয়, এইসব প্রতিবাদ করব। সুতরাং আমাদেরকে দেখতে হবে যারা অতীতে ক্ষমতায় ছিল, দুর্নীতি লুটপাট দুঃশাসন কমাতে পারে নাই বরং তো বাড়াইছে, তাদেরকে আমরা আবার ক্ষমতায় দিব, নাকি গরিব মেহনতি মানুষের পক্ষে যারা কথা বলে তাদেরকে ক্ষমতায় দিব? আমি আপনাদের এই বাজারে যারা আছেন সবাইকে, শুধু ইলেকশন অনেক দেরি আছে, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে, এর আগে আপনাদের চিন্তা ভাবনা অনেক সময় আছে। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, আপনি যদি আমাকে ভোট দেন, কাস্টমারকে ভোট দেন, আমরা ভোট কয়টা পেলাম না পেলাম জানি না, আপনি বুক খুলিয়ে বলতে পারবেন আমি যাকে ভোট দিয়েছি সে গরিব মানুষের পক্ষে। ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আমাকে গরিব মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে রাস্তায় দাঁড়াতে দেখবেন, তাদের আন্দোলনের সামনের কাতারে দেখবেন, তাদের জন্য পুলিশি নির্যাতন সহ্য করতে দেখবেন, তাদের জন্য জেল খাটতে দেখবেন। যেখানেই গরিব মানুষ, যেখানেই শ্রমিকের সংকট, সেখানেই আপনারা কমিউনিস্ট পার্টিকে পাবেন, আমাকে পাবেন। আর আপনি যাকে ভোট দিলেন, অনেকে বলেন আমার ভোট কি নষ্ট হয়ে যাবে? আপনি যাকে ভোট দিলেন, ভোট দেওয়ার পরে যদি অফিস আদালতে ঘুষ চলে, ভোট দেওয়ার পরে যদি দুর্নীতি লুটপাট না কমে, তাহলে তো আপনার ভোট সবচেয়ে বেশি নষ্ট হলো। আপনার ম্যান্ডেট নিয়েই সে এই যে দুর্নীতি লুটপাটটা চালু করলো, তাহলে তো সবচেয়ে বেশি ক্ষতি হবে। তখন সবচেয়ে বেশি দুঃখ আপনি তখন পাবেন যখন দেখবেন আমার দেওয়া ভোটটা সবচেয়ে বেশি উল্টাভাবে আমার উপরে ফিরে এসেছে। আমি চেয়েছিলাম ভালো, এখন উল্টা আমাকে অফিস আদালতে ঘুষ দিতে হয়, দুর্নীতি সহ্য করতে হয়। সুতরাং আমি আপনাদের আর দীর্ঘায়িত করবো না বক্তব্য। আপনাদের সবার কাছে করজোরে কাস্টমার কার্ড আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন এবং আপনি সাহস করে বলতে পারবেন এই দলের মধ্যে কোনো লুটপাটকারী নাই, এই দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই, এই দলের মানুষ সব সময় শ্রমিকের পক্ষে কথা বলে। আমাদের স্লোগান হলো দুনিয়ার মজদুর এক হোক। সারা পৃথিবীর যত মজদুর আছে, শুধু বাংলাদেশের না, সব মজদুর আমরা ভাই ভাই। সেটা রিক্সা শ্রমিক হোক, সিএনজি ড্রাইভার হোক, দোকান কর্মচারী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, যত শ্রমিক, যত নিম্নায়ের মানুষ, যত গরিব মানুষ আছে, সকলের পক্ষে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আগামী 12ই ফেব্রুয়ারি কাস্তেমার্কায় আপনারা আশা করি ভোট দিবেন। এবং আমরা আশা করব সরকার এই যে নির্বাচনটা যাতে হয়, আমরা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারি, আমরা যাতে শান্তিপূর্ণভাবে একটা ইলেকশন আমরা করতে পারি, সেই আশা আমরা বুক পেতে আছি দীর্ঘদিন থেকে। 2008 সালের পরে আর কোনো ভালো ইলেকশন হয় নাই। এই ইলেকশনটা যাতে আমরা ভালোভাবে দিতে পারি
সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেন, আইন শৃঙ্খলার উন্নতি করেন, সেই দাবি জানিয়ে এবং আপনাদের প্রতি কাস্তে মার্কায় আগামী নির্বাচনে ভোট দিবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং এই সমাবেশের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।